আমি মনসা আমি মনসা নাগের জননী আমি অস্তিকের মাতা আমি মনসা নাগের জননী আমি অস্তিকের মাতা ওই দেবী অংশে জন্ম নিয়ে আমি বৃথা হয়ে যাব না 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 আমায় যে পিতা বলল রে পদ্মা ওই বিশ্ব পূজিতা হতে গেলে ওই পদ্মার মাটিতে গিয়ে তোকে পুজো নিতে হবে যাবত না বুঝবে চাঁদ সদাগর বিশ্ব পূজিতা হতে পারবে না বিশ্বের পিতা তবে কি আমি এই মর্ত থামে শুধু পেলাম এই অপমানে অপমান ওই দিদি আমার যুক্তি দিল ওরে পদ্মা ওই চম্পলা নগরী চাঁদ সাদা করে হাসতে যদি পুজো নিতে গেলে তার কাছে গিয়ে ওই দেবী বলিয়া ঠাঁই দিতে হবে তবে না আমি যে ঠাঁই পাবো না যতক্ষণ না বুঝবে চন্দ্রধর বলে আমি পাবো না স্বর্গ বলে তবে কি করি আমি যে তাহার এক এক করে সর্বনাশ করিলাম ছাড় করিলাম আমি কিন্তু নাহি দিল মরি চরণে পুষ্প নিবেদন উদ্যান কাজে আমি হই মহাজন ছয় পুত্র বোধ করিলাম তথাপিও চাঁদ সাধু আমার নাহি পুজে আমি যে এই মর্ত থামে এসে ওই দেবীর স্বীকৃতি পেলাম না বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হতে পারলাম না তবে কি করি ওই যে দিদি বলেছিল ওরে পদ্মা যেই সময়ে আপদ বিপদে পড়লে আমায় স্মরণ করবে আমি তোর কাছে উপস্থিত হইব কোথায় দিদি নেতা আমি তো চরণে দিদি গো আশীর্বাদ করিবন জগৎ পূজিতা হে কি বললে দিদি তুমি পূর্বে ওই আশীর্বাদ করেছিলে জগৎ
জন্ম যার, পুজো পাবার হয় অধিকার তার। আমার হইল না, ভাগ্যে জুটল না। আমি যে দেবীর স্বীকৃতি পেলাম না গো দিদি। তুমি না আমায় যুক্তি দিয়েছিলে, ওই যাদের ক্ষয়ক্ষতি করলে তোমার পুজো দেবে চন্দ্রধর সাদা, সে যে আমায় করলো শুধু শুধু অপমান অপমান। ওই দাম্ভিক চাঁদ আমি জানি। হ্যাঁ গো দিদি, হ্যাঁ। মানব হয়ে এত অহংকার, দেবীর সঙ্গে বাদ করেছে নিরন্তর। এত যুক্তি দেবা সত্ত্বেও সকল যুক্তি আমার বিফল হয়ে গেল। তবে জানো দিদি, জানো কেন তোমায় আমি স্মরণ করেছি? বল বল, আমি কি করতে পারি তোর জন্য? তবে সাদা কর্ণপাত করিয়া বল। ও প্রাণের দিদি গো, দেবকুলে জনম বিফল, প্রাণের ওগো শোনো শোনো, ওগো দিদি আমার বচন, বলিতে না পারি আমি দুঃখে বিবরণ প্রাণে। ওগো 12 মাসে 13 পুজো সর্বদেবে পায়, আমি হেন কথাবতী ছাড় খারে যায় প্রাণে। ওগো মনুষ্যবা নিয়া বেটা চাঁদি সদাগর, 3 পুরুষে হয় দিদি বাপের নফর প্রাণে। ওরে বুদ্ধি দিতে পারিব নে রে অধিকারী, আমার বুদ্ধিতে পাবে পূজা জয় বিশ্ব হরি। কি করে গো? ওগো সর্বদেবে পূজা করে না পূজে আমারে, এই হেতু না বুঝিবে সকল সংসারে। এ কখনো হতে পারে না। আর কি বলেছে জানো দিদি, জানো? না কেদো বনে রে জয় বিশ্ব হরি, আজ পুজো করবে তোরে সাত অধিকারী।
এর আগে যত যুক্তি দিলাম সকলে যখন হয়ে গেছে চার, আজ নতুন যুক্তি তবেও সেই যুক্তি নয়ে যাবে তুমি দেবতা নগর। দেবতানগর? ওই দেবতা নগরে হ্যাঁ। সকল দেব দেবতাকে নিত্য গীতে মোহিত করে রাখে। হ্যাঁ, হ্যাঁ। স্বর্গের অপ্সরা অপ্সরিগণ তাদের মাঝে প্রধান উষানিরুদ্ধ হেমন হে উষানিরুদ্ধ প্রধান নর্তক নর্তকী। ওই উষানিরুদ্ধকে যেমন করে হোক না কেন ছলে বলে কৌশলে যেগুলি যুক্তি বুদ্ধি বলে যদি হরণ করে জন্ম দিতে পারিস ওই মর্ত ধামে, হ্যাঁ। হাতের তারাই হবি তুই একদিন জগৎ পূজিতা। জগৎ পূজিতা। তবে আমায় কি কর্ম করতে হবে এই মুহূর্তে? কার কাছে গিয়ে আমি পাবো ওই অনুরুদ্ধ উষা? ইন্দ্রদেবের কাছে। ইন্দ্রদেব? সে কি আমায় দেবে দিদি গো? ছলনার আশ্রয় নিতে হবে। ছলনার আশ্রয়? সত্যি বলেছ দিদি? ছলে বলে কৌশলে অনিরুদ্ধ উষারে আনিব মর্তের ভিতরে, পুজোর প্রচার করিবে মোরে। কিন্তু বোন, হ্যাঁ, ওই ইন্দ্রদেবের নিকটে যাবার আগে তোরে যেতে হবে শিবালয়, ওই কৈলাস শিখর। কৈলাস শিখরে? ওই হ্যাঁ। পিতার নিকটে? পিতার নিকটে, পিতার আদেশ পিতার অনুমতি তোর জীবনে অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ। একবার যদি পিতা ভোলা মহেশ্বর তোকে অনুমতি দিয়ে দেয়, ওই দেবতা নগর হতে উষানিরুদ্ধকে নিয়ে এসো। স্বর্গের কোনো দেবতার শক্তি নেই যে তোমার পথে বাধা হতে পারে। অতি উত্তম যুক্তি দিলে দিদি গো। তোমার যুক্তি অনুসারে আমি কর্ম করিব। এই মুহূর্তে যাইব ওই কৈলাস শিখরে। আশীর্বাদ করো যেন আমি এই কর্মে জয় হতে পারি। যাও ভগ্নি যাও, আজ আমার আশীর্বাদ তোর সাথে রইল, আজকের যুদ্ধে জয় হোক। হয়তো যদি তোমার যুক্তি দিল রে পদ্মা, এই মুহূর্তে ছুটে যাবে ওই কৈলাস শিখরে। পিতার কাছে যুক্তি নিয়ে তোর আদেশ পেয়ে চাইবে তুমি অমরাবতীতে। তবে আমি পিতা সাধু 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 অপূর্ব অপূর্ব যেন নৃত্য গীত করেছি আমরা পুরীর মাঝে ওই সে অনুরুদ্ধ উষা। নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করি এক এক করে 33 কোটি দেবদেবীগণ সকলে যেন মনোরঞ্জন হয়ে সকলে সকলে জীবারত্ন দান করে গেছে। নৃত্য গীত সম্পূর্ণ হয়েছে। এক এক করে 33 কোটি দেবদেবীগণ সকলে যেন নিজের নিজের গভীর প্রাঙ্গণে গেছে। ছুটে চলেছে দ্বারকায় যেন অনুরুদ্ধ উষা। কিন্তু আমি একাকি বসে আছি শচীপতি দেবরাজ ইন্দ্র। বাবা তাদের নৃত্য গীতের ছায়াগুলো যেন এখনো আমার চোখের সম্মুখে ভাসে। তাই এই সিংহাসনে বসে আমি তাদের নৃত্যের ছায়াগুলো করি না কেন পরিদর্শন। সাধু সাধু দাদা আর যেন কণ্ঠস্বর ভেসে আসে ভবখণ্ড গহরে। তবে কে আসবে এই অম্বাপুরীর মাঝে? দাদা রাহিমা 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 আশীর্বাদ করি আমি তবু চরণে তব বড় আশা যেন পূর্ণ হয় শিবদহিত মদ্দাবতী। হে দেবী কি হয়তো আগমন এ আমার অম্বাপুরীতে। ওগো দাদা, আজি আবার এই অমরাবতীতে কেন আমার এই আগমন হয়েছে? এই যে নয়ন ভরা জল মুখ ভরা ব্যথা প্রকাশ করতে পারি না তোমার গোচরে দাদা গো। মনুষ্য বড় আশা নিয়ে আসে আছো তুমি অম্বাপুরীর মাঝে। যেন অশ্রুধারা বয়ে যায় নয়ন দিয়ে। বলো কিবা হতে অশ্রুধারা তোমার নয়ন দিয়ে বয়ে যায় একটি বার শুধু আমার সম্মুখে খুলে বলো। আমি বলতে পারি, কিন্তু রয়েছে। কিন্তু এমন কি কিন্তু রয়েছে? ওই হস্ত দিয়ে আমার সঙ্গে যদি সত্যই অঙ্গীকার করো তাহলে আমি দুঃখের কাহিনী প্রকাশ করি। ও, মনুষ্য! আমি তোমার জ্যেষ্ঠ, তুমি আমার কনিষ্ঠা। কি করে জ্যেষ্ঠ হয়ে কনিষ্ঠার সঙ্গে করিব 3 সত্য অঙ্গীকার? তা হয় না। দেবদেবীর মাঠে হয় না তো তবু ওই অঙ্গীকার
তোমার গছরে। আজকে তুমি আমার মনের আশা পূর্ণ করতে পারবে না দাদা গো? তুমি কি আমার হস্ত দিয়ে সত্য করে সেই সত্যে অঙ্গীকার করতে পারবে না? মনুষ্য, হ্যাঁ, সত্যি তো আজকের দিনে বড় আশা করে আসিয়াছি অমরাপুরের মাঝে পদ্মাবতী। আজকের দিনে যদি তার যদি মনের দুঃখের কথা শুনতে হয়, করিতে হবে তার সঙ্গে 3 সত্য অঙ্গীকার। যেদিন আবার করে 3 সত্য অঙ্গীকার ফিরে যাবে অমরাপুরী থেকে। বেশ বেশ মনসা, এই মুহূর্তে তোমার সম্মুখে আমি করিব 3 সত্য অঙ্গীকার। 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য 3 বার। যাহা বলিবে আমি বলিব শতবার। তবে শোনো, তবে বলি আমি কি বা কহিব। আমি বিহা করি এড়িয়ে গেল মনি, থাকি আমি একেশ্বরী, মনুষ্যতে বাদ হারি। তাই তো বলিলাম দুঃখের কাহিনী। চম্পকনগরে ঘর বসে রাজা চন্দ্রধর, নৃত্য করে অপমান। শোনো বলি ওগো দাদাই আমারও বচন, বাদ সাদিয়া দেহ তো এখন। তুমি তো দেবের রাজা, আইন তো বই আগে। দেবতাদের যত দুঃখ তোমাতে তা লাগে। মনুষ্য বানিয়া বেটা চাঁদ সদাগর, 3 পুরুষে হয় মোর বাপেরও না ফল। সর্বদেবে পূজা করে না পূজে আমারে, এই হেতু না বুঝবে সকল সংসারে। আর কি জানো দাদা? কি? হ্যাঁ, থালের বাড়ি বাড়ি ভাঙিল কাকলি, হ্যাঁ মোনা ভাতারি বলে এই গালাগালি। মনুষ্য, ওই সে সামান্য এক মর্থের মানব হয়ে তার এত দম্ভিক। তাই বলো, এই মুহূর্তে সমস্ত সৈন্য নিয়ে অবিশ্ব চম্পকনগর আক্রমণ করবো। ওই চন্দ্রধরকে হস্তশিক্ষা বোধন করে অবিনিয়ে আসবো। এমন এই না, না, না। দাদা, ওই চন্দ্রধরকে বন্ধন দিয়ে নিয়ে আসলে হবে না কর্ম আমার। তুমি কি চাও তুমি? তবে জানো দাদা, আমি যে তোমার কাছে 2টি পুষ্প নিবার জন্য। পুষ্প? হ্যাঁ, মনসা, 2টি পুষ্প নেওয়ার জন্য এত কথা কিসের? এই নাও, এই নাও, এই মুহূর্তে দেবো আমি তোমাকে ওই বেলি পুষ্প। একি ওগো দাদা, এই পুষ্পের নাহি প্রয়োজন মরে। ও বুঝেছি মনসা, বুঝেছি। ওই সে সমুদ্র মন্থনে উৎপত্তি হয়েছিল পারিজাত পুষ্প। এই পারিজাত পুষ্পের জন্য 33 কোটি দেবদেবীগণ সময় লাগাইতো। তাই এই মুহূর্তে আমি দেবো তোমাকে ওই পারিজাত পুষ্প। দাদা, পারিজাত পুষ্প? ওই পারিজাত পুষ্পরে আমার প্রয়োজন নেই দাদা, নেই। কিন্তু আজকের দিনে যে পুষ্প চেয়েছে তুমি আমার কাছে, তবে কোন ভালো পুষ্প ভালো নেব জানো দাদা? এমন কোন পুষ্প তুমি আমাকে দেবে? তবে শোনো, অনিরুদ্ধ সাধুই বিদ্যাধর, সত্য করে দেহ বলে 12 বছর। এ হতে পারে না, এ কোনোদিনও হতে পারে না। আমি পারবো না, আমি পারবো না অনুরুদ্ধ উষাকে তোমাকে দিতে। ওগো দাদা, মনুষ্য হইয়া তারা জন্মে পৃথিবীতে, বাদ সাজিয়া দেবে চাঁদের সহিতে। কিন্তু মনুষ্য, যে অনুরুদ্ধ উষা হচ্ছে আমার প্রাণের অধিক, যে অনুরুদ্ধ উষাকে নিত্যকে শ্রবণ না করলে আমি একদিন থাকতে পারি না অমরাপুরীতে। কেমন করে দেবো আমি অনুরুদ্ধ উষাকে? দাদা, আমি জানতাম প্রাণ চেয়েও অতি ভালোবাসো তাহারে, কোনো মতে দেবে না মরে। তাই তো তুই সত্যি অঙ্গীকার করিয়েছি তোমারে। ভুল করেছি। পূর্বে যদি জানতাম, করতাম না 3 সত্য অঙ্গীকার। 3 সত্য অঙ্গীকার করার পর যে তুমি আমার প্রাণের হৃদয়টুকু কেড়ে নেবে, এ কথা জানলে শিবদূত পদ্মাবতী আমি কোনোদিনও তোমার সত্য 3 সত্য অঙ্গীকার করতাম না। দেবে দাদা, দেবে? পারবো না, পারবে না? পারবো না অনুরুদ্ধ উষাকে দিতে। বাহ বাহ দাদা, বাহ, এ কি তোমার কর্ম? শুনেছিলাম মর্তে মানবরাজ ওই সত্য করে সত্যের মান রাখতে পারে না। আজকে নিজ নয়নে দর্শন করলাম, স্বর্গের দেবতা ইন্দ্র আজ সত্য করে সত্যের মান রাখতে পারে না। এই মুহূর্তে আমি সকলে দেবদেবীকে চিৎকার করে বলবো, আজ দেবরাজ ইন্দ্র কাপুরুষ ভীতু, সত্য করে সত্যের মান রাখতে পারলো না। আমি চিৎকার
সত্যিই যেন আমি নিমিষের মধ্যে ভুলে গেছিলাম শাস্ত্রের বাণী। অতিথি যদি দ্বারে আসে, দ্বার থেকে বেমুখ হয়ে ফিরে যায়, তবে শত ধর্ম রসাতলে যায়। শত ধর্ম রক্ষা হয় নাকি অতিথি সেবায়। আজকের দিনে শিব তহিত পদ্মাবতী বাবা সম্মুখে আসে আছে এই অমরাপুরের মাঝে। আমি তাকে যদি বেমুখ হয়ে ফিরে যাই, তাহলে যে শত ধর্ম রসাতলে যাবে। মনুষা দাদা, দেব আমি অনুরুদ্ধ তোমাকে কথা সত্য, দেবী, কিন্তু অনুরুদ্ধ উষাকে দিতে যত হবে পাপ, এই পাপের ভাগী কে হবে? আমি হব দাদা। তুমি? হ্যাঁ। বেশ বেশ মনসা, বেশ। যাদেরকে এতদিন ধরে হৃদয়ের মাঝে রেখেছিলাম তাদেরকে দেবো 12টি বছরের জন্য। কিন্তু বলতে পারো তারা তো অন্যায় করেনি, অন্যায়হীন। আমি তাদেরকে কিভাবে তুলে দেবো এই তোমার হস্তে 12টি সত্যি বলেছো দাদা, সত্যি বলেছো। অনিরুদ্ধ উষা নিষ্পাপ, তাই তো আমার হস্ত তুলে দিতে পারবে না। তবে আমার যুক্তি অনুসারে কর্ম করলে তুমি এই সত্য থেকে মুক্তি পাবে। কি এমন যুক্তি? নৃত্য করিবে উষা সুন্দরী, কপট করি আমি দ্বার ভঙ্গ করি, সেই ছেদরে অভিশাপ দিয়ে পুরন্দর মানব জন্ম হবে 12 বৎসর। আবার ছলনা, শুধু ছলনাই করে গেলে মানুষা। কোনো সময় কারোর হৃদয়ে ঢুকে দেখলে না যে হৃদয় খানি তার কি বলে। বেশ, তাই হবে। ক্ষণকাল বিশ্রাম করো, আমি পুনর্বার আয়োজন করবো সবার মাঝে নিত্য গীত। বেশ, তবে আমি অপেক্ষা করি। কে অল্প সময়ের মধ্যে সংবাদ পৌঁছে দেবে 33 করে দেবদেবীগণের কাছে। এখনো বুঝি অনুরুদ্ধ উষা সে দ্বারকায় পৌঁছায়নি, তবে কে পৌঁছে দেবে? ও, মনে পড়েছে, মনে পড়েছে আমার। রয়েছে একমাত্র দেবঋষি নারদ, যে স্বর্গ মর্ত পাতাল পরিদর্শন করে বেড়ায়। না না, আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে আমাকে করতে হবে দেবঋষি নারদকে স্মরণ। কোথায় দেবঋষি? বলি ও দেবঋষি। নারায়ণে নারায়ণ, স্বর্গ মর্ত পাতাল ঘুরে ফেরে আবার ঢিকির বাহনে যাই যাই, একবার আমরা অবধি হতে ফিরে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নারায়ণে নারায়ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে।
সাধু দেবঋষি, সাধু তম। অসমে কিসের কারণে আমার স্মরণ করে যাবো? শোনো দেবঋষি বড় বচন। মর্তধাম হইতে হংসরতে চড়ি এসেছেন ভগ্নী বিশ্বহরি, মনে অভিলাষ নিত্যগীত শ্রবণ এবং দর্শন করার জন্য। কে নৃত্য করবে প্রভু? কেন? প্রত্যহ দিনে যে নৃত্য করে ওই সে অনুরুদ্ধ উষা। কি করলে প্রভু? উষা নৃত্য করে এক এক করে 33 কোটি দেবীকে সকলকে আনন্দে মুখরিত করেছে। হয়তো নৃত্য সমাপ্ত করার পর এখন এই দ্বারকাও পৌঁছায়নি, আবার আবার নৃত্য করবে সে। আমি জানি দেবঋষি, নিত্যগীতের শরীর বড় ক্লান্ত হয়েছে, তারা শান্ত, কিন্তু মনুষ্যকে কথা দিয়েছি আমি নিত্যগীত করতে হবে। এই স্বভাব আছে অনুরুদ্ধ উষা। ক্ষমা করবে প্রভু, বলছেন কি উষা অনুযায়ী নৃত্য না করে আমরা মধ্যে অন্য নর্তকী রয়েছে, তিলোত্তম্বা রয়েছে, উর্বশী রয়েছে, তাদেরকে দিয়ে নৃত্য করা হয় না? জানি দেবঋষি, আমি বলেছিলাম, শতবার বলেছিলাম যে হে মনুষ্য, রয়েছে তিলোত্তম্বা উর্বশী মেনকা, তাদের নৃত্যগীত শ্রবণ করো। কিন্তু মনের আশা অনুরুদ্ধ উষা নৃত্যগীত শ্রবণ করবে, স্বভাব আছে। ও শুধু কেবলমাত্র উষা অনুযায়ী নৃত্য দর্শন করবে? হ্যাঁ দেবঋষি। সে যদি অবিরাস নিয়ে আসে, আইতে নমস্কার কন্যা তনয়া দেবী মনসা, আপনার কর্তব্য আছে। তবে যাও, দেরি নয়। 33 কোটি দেবীগণকে নিমন্ত্রণ করে আসবে, নিমন্ত্রণ করে আসবে ওই অনুরুদ্ধ উষাকে। ওই তো জন্য দেবঋষি নারদ ছুটে চলেছে 33 কোটি দেবদেবীগণের কাছে। শুধু তাই নয়, সঙ্গে করে আনবে অনুরুদ্ধ উষাকে নিমন্ত্রণ করতে। তাদের পথ পেরে যে আমি ক্ষণকাল বিশ্রাম করি না কেন। কি দেখলাম আমি? আমার হরিনাম গাইতে গাইতে যেন বিরাট দ্বার কেটে গেছে কেন? যেদিন বিরাট দ্বার কাটে সেদিন গোলক পেয়ে নাটকে পৃথিবীতে আসতে হয়েছে। তবে কে দ্বিতীয়বার আবার পৃথিবীতে আসবে? না, ইন্দ্রিয় বাবু যে আদেশ করেছে, আমি এক এক করে 33 কোটি দেবীকে সকলকে আবদ্ধ করব, পরে যাব দ্বারকা, সেখান থেকে নিয়ে আসবো সেখান থেকে আনয়ন করবো এই অমরাবতীতে। নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ। হই আমি শুনে না বৃন্দাবনে কৃষ্ণের বাসি ওই আমি শুনে নাম বৃন্দাবনে কৃষ্ণের বাসি বাজে। আমি শুনে
আমি এক এক করে 33 করে দেবীকে সকলকে আমন্ত্রণ করেছি, আর বিলম্ব করবো না। অতি সকলে যাবো আমি ওই দ্বারকা হইতে উষাল দিনে আসবে অমরাবতীতে। নারায়ণ 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 উষা অনিরুদ্ধ সে কি? তারা কথা বলে না কেন? না না, একটু আর আগিয়ে দেখি না কেন, সেই কথা বলে কি বলে না। নারায়ণ নারায়ণ আমার দুই কন্যা মনসা এবং নেতা, তারা কোথায় যে কি অবস্থায় আছে আমি যে কিছুই বুঝতে পারি না। সেই মর্তপুরে পূজা প্রচারের জন্য গিয়েছিল, সে পূজা প্রচার হলো কি না এই সংবাদ আমি কিছুই পেলাম না। পিতা এ কি? এই শব্দ যে বড় পরিচিত মনে হচ্ছে। পিতা প্রণাম পিতা। চিরসুখী হও মা। বলো ওগো পিতা, কেন এই কৈলাসপুরে আগমন? শোনো বলে ওগো পিতা আমার বচন বলিতে না পারি আমি দুঃখের বিবরণ। এ কি দেবী? দেবী অংশে জন্ম হলো তোমার ওই ওরসে, পূজা নাহি পাই আমি ওই মানবের কাছে। ওগো পিতা, পিতা মানবের কাছে পূজা পাসনি? না পিতা না, আপনি না বলেছিলেন যাবতে না পুজিবে চাঁদ সদাগর, বিশ্ব পূজিত হতে পারবে না বিশ্বের ভিতর। হ্যাঁ ঠিক বলেছিলাম। তবে যে সেই হেন কর্ম আমার বিফল হয়ে গেল। চাঁদ সদাগরে আমার চরণের পুষ্প না দিয়ে শুধু দিল ওই অপমানে অপমান পিতা। তাই তো আমার কথা মতো তুই সম্পূর্ণ কর্ম করেছিস। হ্যাঁ। আর একে করে ৬৬ পুত্রকে মারলি, হ্যাঁ লক্ষ্মীর বাগান ধ্বংস করে দিলি, করেছিলাম শুধুমাত্র ওঝা পূজা দেওয়ার ধনন্তরীকে জন্য। তুই মারলি, তবুও চাঁদ তোমায় পূজা দিল না। না পিতা না, ওই তো বলেছি আমি দেবী অংশে জন্ম কেন নিলাম। উদ্যান কাটিয়ে তার পরিমহাজ্ঞান ৬ পুত্র বধ করি তো ধনন্তরী প্রাণ, তথাপিও চাঁদ সাধু আমার নাহি বুঝে দেবতা সমাজে আমি বসে কোন লাজে পিতা। শোন মা, তোমাকে তো পূজা নিতেই হবে। তবে আসিয়াছি আপনার কারণে? বছরে কি কারণে? ওই দুইটি জীব নেব বলে। দুটো জীব? হ্যাঁ, কোন এমন জীব রয়েছে? ওই যে রয়েছে স্বর্গের প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ উষা। যদি আমায় প্রদান করো তাহলে যে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো পিতা। শোনো মা, তা সম্ভব নয়। ৩৩ কোটি দেবতাকে যে আনন্দ প্রদান করতে পারে এই অনিরুদ্ধ উষা, সে তোমার হস্তে তুলে দিলে তুই কি করবি? তাদেরকে নিয়ে কি করবি মা? তাদেরকে নিয়ে যাব ওই মর্তের মাটিতে, মর্তের মাটিতে পুনরায় জন্ম দেব। সে আমার পূজার প্রচার করবে পিতা। তোমার পূজার প্রচার করবে? অবশ্যই। যদি তারা সেই তোমার পূজার প্রচার করতে পারে তাহলে আমি তোমায় অনুমতি দিলাম। দিলে পিতা? প্রণামিত বুঝারানি। বেশ মা, যা। আসি পিতা। যেমন করে হোক ছলে বলে কৌশলে এই দুটো জীবকে তুই উদ্ধার করে নিয়ে আসবি, বেশ পিতা। জন্ম দিবি এসে মর্তপুরে, তবেই হয়তো তোমার পূজার প্রচার হতে। অবশ্যই এই কর্ম করিব পিতা গো। আসি আমি ওই ছাই অমরাবতীতে। চলে গেল মাটি আমার সেই ইন্দ্রলোকে। দেখি কি করে তাদেরকে হরণ করে নিয়ে আসে এই মর্ত ধামে, তাই আমিও দেখতে চাই।